আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব বাংলাদেশে পাকিস্তানের যুদ্ধবিমান আসছে। এরপর আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পরাজয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আরও জানিয়ে দিব ইরানের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনের মূল সিস্টেম। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভারতকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ার আকাশে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। পাকিস্তানের আলোচিত ফাইটার জেট জেএফ থান্ডারের সিমুলেটর পেয়েছে বাংলাদেশ। এটির মাধ্যমে বাংলাদেশি পাইলটরা এ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিতে পারবেন। এ ঘটনা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের অত্যাধুনিক JF-17 ব্লক 3 কমব্যাট ফাইটার জেট কেনার কাছাকাছি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ যুদ্ধ ক্ষমতার বড় ইঙ্গিত। আধুনিক রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর উন্নত যুদ্ধ প্রযুক্তিতে সজ্জিত JF-17 ব্লক 3 যুক্ত হলে বদলে যেতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্য। বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে বাংলাদেশকে JF-17 ব্লক 3 একটি অত্যাধুনিক কমব্যাট সিমুলেটর দিয়েছে পাকিস্তান। এটি কেবল প্রশিক্ষণ সহযোগিতা নয়, বরং সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় চুক্তিরও ইঙ্গিত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। প্রতিবেদনে বলা হয়, সাধারণ কোনো দেশ যখন নতুন যুদ্ধবিমান কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখনই সেই দেশের পাইলটদের প্রশিক্ষণের জন্য উন্নত মানের কমব্যাট সিমুলেটর সরবরাহ করা হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাহারি। বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা CAO পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। অ্যাডমিরাল সাহারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি ডেনার ডেস্ট্রয় রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন সাহারি। শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি মহাকাব্যিক হিসেবে বর্ণনা করেন। তিনি ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সকল নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলগত নৌবাহিনীর এই অবস্থান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাল-আন মান্দা প্রণালী ও লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় শত্রুরা মৌমাছির মতো গুঞ্জন শুরু করেছিল। সাহারি তার বক্তব্যে ভিয়েতনাম ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চায়। তবে ইরানের ক্ষেত্রে তা সফল হবে না বলে তিনি জোর দাবি করেন। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শহীদ হন। এর জবাবে ইরান অন্তত 40 দিন ধরে 100টি পর্যায়ের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে
মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। অবশেষে কি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালালো ইরান? কিন্তু কোন পদ্ধতিতে এই অপারেশন পরিচালনা করলো তেহরান? ক্রমেই নিজেদের শক্তির জানান দিচ্ছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে জবাব দেয় ইরান। পশ্চিমারা বহুদিন ধরেই দাবি করে আসছে যে মার্কিন মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য ইরান তৈরি করছে প্রয়োজনীয় সামরিক রসদ। তবে কি এবার সেই অস্ত্র দিয়েই মার্কিনীদের ঘায়েল করল ইরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বলয় কি ইরানের সামরিক শক্তির সামনে দুর্বল হয়ে পড়েছে? সাম্প্রতিক যুদ্ধেই ইরানের সামরিক শক্তির প্রমাণ হারে হারে টের পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের আধিপত্যে অনেকটাই ভাটা পড়েছে বলে দাবি বিশ্লেষকদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা দম্ভের সুরেই সম্প্রতি জানিয়েছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তার এই দাবির মুখেই কড়া জবাব দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। পুনরায় যুদ্ধ শুরু হলে ইহুদিবাদীদের উচিত শিক্ষা দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে কি সেই অস্ত্রের শক্তি দেখালো ইরান? মার্কিন মূল ভূখণ্ডের বিভিন্ন রাজ্যের গ্যাস স্টেশনগুলোতে সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার মাধ্যমে হ্যাকাররা সেই স্টেশনগুলোর অটোমেটিক ট্যাঙ্ক গেস বা এটিজি সিস্টেমে হানা দিতে সক্ষম হয়। ফলে ট্যাঙ্কের ডিসপ্লেতে থাকা প্রকৃত রিডিং পরিবর্তন করতে সফল হয় সাইবার হামলাকারীরা। আর এর পেছনে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা জড়িত বলে দাবি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। 16 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কিন্তু ইরানের বিরুদ্ধে কেন দায় চাপিয়ে দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো? তদন্ত সম্পর্কে অবগত সূত্রগুলো সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছে যে গ্যাস ট্যাঙ্ক সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইরানের পূর্ব ইতিহাসই দেশটিকে শীর্ষ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার অন্যতম কারণ। তবে এক্ষেত্রে সাইবার হামলাকারীরা কোনো ধরনের ফরেনসিক প্রমাণ রেখে না যাওয়ায় ইরানকে নিশ্চিত করে দায়ীও করতে পারছে না মার্কিনীরা। বিশ্লেষকরা বলছেন, হ্যাকিংয়ের এই ঘটনাটি মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারীদের জন্য একটি সতর্কবার্তা। এর মাধ্যমে জানমালের কোনো ক্ষতি না হলেও সাইবার জগতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। আর এটিজি সিস্টেমে হ্যাকাররা অবাধে প্রবেশ করতে পারলে গ্যাস লিকের ঘটনাগুলোকেও লুকিয়ে রাখতে সক্ষম হবে তারা, যার মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে। তবে এই হামলার নেপথ্যে ইরানের সম্পৃক্ত থাকার প্রমাণ নিশ্চিত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে তেহরানের হুমকির সর্বশেষ ঘটনা, এমনটাই দাবি সমরবিদদের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি সাইবার হামলা চালাতে সক্ষম ইরানের হ্যাকাররা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্য কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে পাকিস্তানের অনুরোধের কথাও উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের জন্যই আমরা এটা করেছি। চীন সফর শেষে উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে আবারও যুক্তরাষ্ট্রকে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হতে পারে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র কার্যত ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, আমরা মূলত তাদের সশস্ত্র বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছি। হয়তো আমাদের আবার কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে, কারণ আমাদের প্রায় 1 মাসের যুদ্ধবিরতি হয়েছে। আপনি এটাকে সেই নামেই ডাকতে পারেন। যুদ্ধবিরতিতে নিজের অনাগ্রহের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এতে খুব একটা আগ্রহী ছিলাম না, কিন্তু পাকিস্তানের প্রতি সৌজন্য দেখিয়ে আমরা এতে সম্মত হয়েছি।